الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين মহানার জন্য যিনি আমাদেরকে যেমন সময় উপযুক্ত জান্নাত দিয়েছে দান করেছেন বলে মানবতার মুক্তি আজকে আমরা অভিবিধান কাকে বলে সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ওহী হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা প্রত্যাদেশ, আল্লাহর পক্ষ থেকে আসা আদেশ, বার্তা, ঐশীবাণী। এই ওহী হচ্ছে আমাদের জন্য একমাত্র উৎস হচ্ছে ওহী। এই ওহী আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে পবিত্র কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা ওহী তথা ঐশীবাণী। পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে আমরা জানতে পেরেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিনের শিক্ষা দিয়েছেন, যে সুযোগ দিয়েছেন, সেটা কোরআন এবং হাদিসের মাধ্যমে দিয়েছেন। কোরআন যেমন ওহী আল্লাহর পক্ষ থেকে আসা বার্তা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা হাদিস, সহিহ হাদিস, সেটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসা বার্তা। কোরআনের আদেশটা যেমন আমাদের জন্য আদেশ, রাসূলের আদেশটাও যেমন আমাদের জন্য আদেশ। কোরআনের নিষেধটা যেমন আমাদের জন্য নিষেধ, কোরআনের যে সমস্ত বিষয়গুলো নিষিদ্ধ হয়েছে সেই বিষয়গুলো আমাদের জন্য যেমন নিষিদ্ধ, হাদিসের যে সমস্ত বিষয়গুলো নিষিদ্ধ হয়েছে এগুলো আমাদের জন্য নিষিদ্ধ। এক কথায় ওহী বিধান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা ঐশীবাণী, আল্লাহর পক্ষ থেকে আসা বার্তা, আল্লাহর পক্ষ থেকে আসা প্রত্যাদেশ। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাসূল সম্পর্কে সূরা নজমের মধ্যে ওয়ামা ইয়ানজিলু আনিল হাওয়া, নবী সম্পর্কে আল্লাহ বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের ইচ্ছানুযায়ী অনুযায়ী কোনো কথা বলেন না, হাওয়া থেকে তিনি কোনো কথা বলেন না। মনে যেটা চাইল আপনি বলে দিলেন সেটা তিনি করেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন, আল্লাহ বলছেন যে তিনি যেটা বলেন, তিনি যেটা কথা বলেন সেটা ওহী ছাড়া কিছুই নয়। ইন হুয়া সেটা নয় ইল্লা ওয়াহয়ুন, ওহী। এই হুয়াটা রূপী হচ্ছে আল্লাহ ওহী যেটা বলেন সেটার দিকে, কথার দিকে। তাহলে আল্লাহ সূরা নজমের মধ্যে স্পষ্টভাবে আমাদেরকে বলেছেন যে আল্লাহ নবী যেটা বলেন সেটা শুধুমাত্র ওহী, ওহী বলেন, ওহী ছাড়া কোনো কথা কেউ বলেন না। ইউহা যেটা তার কাছে ওহী বলা হয়। আল্লাহ নবীর কাছে যেটা ওহী করা হলো সেই ওহীটা আমরা জানি কি ধরনের ছিল। একটা হচ্ছে ওহী মাসুর, যেটা কোরআনুল কারীম, যেটাকে আমরা ইবাদত তেলাওয়াত করি, ইবাদত হিসেবে তেলাওয়াত করলে যেটি বলা যায়। আর একটি ছিল ওহী গায়ব মাসুর,
যেটা সরাসরি ব্যবহার করা হয় না, বিরাট হিসাবে আমরা পাঠ করি না, তবে সেটাও হচ্ছে আল্লাহ বলি। আমরা আজকে কোরআন এবং সুন্নাহ থেকে প্রমাণ তাদের চেষ্টা করব যে আল্লাহ পক্ষ থেকে যেটা এসেছে সেটা হচ্ছে কোরআন এবং সেটা হচ্ছে শরীর হাদিস। এটাই হচ্ছে পরিবিধান। আমাদের জীবনের প্রত্যেকটি স্তরে পরিবিধান কাজ করতে হবে। এজন্য আমরা বলি সকল বিধান বাতিল করুন, নিজের জীবন থেকে সকল বিধান বাতিল করুন। একমাত্র অধিক বিধান সেটা আপনার জীবন সকল ক্ষেত্রে কায়েম করুন, তাহলে এই দুনিয়াতে সফলতা অর্জন করবে, আপনার সফলতা করবেন। অধিক বিধান বাস্তবায়ন ছাড়া কখনো দুনিয়ার শান্তি আসলে অতি সম্ভব নয়। এজন্য আমাদেরকে সকল ক্ষেত্রে অধিক বিধান সেটা কায়েম করতে হবে। আমরা আজকে জানার চেষ্টা করবো যে আপনি অধিক বিধান বলতে কি বোঝা। অধিক প্রধান বলতে আল্লাহ পক্ষ থেকে আসা কেতাব বোঝানো হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আসা হাদিস বোঝানো হয়েছে। ওহী যেমন ওহী মাত্র কোরআন যেমন আল্লাহ রাসূলকে শিক্ষা দিয়েছেন, হাদিস যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। কোরআন যেমন আল্লাহ রাসূলকে শিক্ষা দিয়েছেন, কোরআন যেমন আল্লাহ তাআলা আমার রাসূলকে শিক্ষা দিয়েছেন, হাদিস যেমন শিক্ষা দিয়েছেন। এজন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেছেন যে আনজালাল্লাহু আলাইকাল কিতাব, আল্লাহ আপনার উপর কিতাব নাযিল করেছেন, কোরআন ওয়াল হিকমাত, এবং তিনি হিকমত নাযিল করেছেন। অনেক মুহাদ্দিস ইসলাম বলেছেন হিকমত এর অর্থ হচ্ছে কোরআন, আর এটা হচ্ছে হাদিস। এটা হচ্ছে কোরআনের রূহ, কোরআনের বাস্তবায়ন। কোরআন যেমন আল্লাহ থেকে নাযিল হয়েছে, কোরআনের কারণের মূল, কোরআনের কারণের প্রস্তাব বাস্তবায়ন সেটা নাযিল মাধ্যমে আল্লাহ নাযিল করেছে। এই জন্য বলা যায় কোরআন সংক্ষিপ্ত বিভিন্ন শরীয়তের নির্দেশের সেটা হচ্ছে সংক্ষিপ্ত বিবরণ, আর হাদিস সেটা বিস্তারিত ব্যাখ্যা। এজন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলেছেন ওয়াআল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আর আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছেন যে বিষয় আপনি জানতেন না সেটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয়ই জানতেন না, তিনি যাহা কিছু আমাদেরকে বলেছেন সব আল্লাহর শিক্ষা থেকে বলেছেন। তিনি আমরা জানি যে তিনি নিরক্ষর ছিলেন, তিনি লেখাপড়া জানতেন না, তিনি অতীতের যে গ্রন্থ তারা যেগুলো নাযিল হয়েছিল সেগুলো আল্লাহ অভিমুখে ছিল না। তিনি ছিলেন নিরক্ষর মানুষ, লেখাপড়া জানতেন না। আল্লাহ নবী ইতিপূর্বে ওই বাণী যত এসেছে সেগুলোর কোনো কিছুই তার জানা ছিল না, তার অবগত ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী তিনি সকল কিছু শিক্ষা দিয়েছেন, যে সকল কিছু তিনি জানতেন না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জানা থেকে যাহা কিছু বলেছেন সব আল্লাহ নিকট থেকে জেনে বলেছেন। তিনি ওয়া জেনে কোনো কিছু বলেননি, তিনি আল্লাহর পক্ষ থেকে জানার পরে সেটা তিনি আমাদেরকে জানিয়েছেন। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের মধ্যে বলতেছেন ওয়াআনজালনা ইলাইকাল কিতাব, ওয়াআনজালনা ইলাইকাল কিতাব, আমি আপনার কাছে কিতাব না, ওয়াআনজালনা ইলাইকা যিকরা, আমি আপনার কাছে উপদেশের বাণী জিকির নাযিল করেছি। কোরআনকে এখানে জিকির বলা হয়। কোরআনুল কারীমে কোরআনের অসংখ্য সম্পূর্ণ বর্ণনা করা হয়েছে। কোনো সময় কোরআন, কোনো সময় কিতাব, কোনো সময় হিদায়াত, কোনো সময় জিকির, বিভিন্ন সময় বিভিন্ন গুণ দিয়ে কোরআনকে বর্ণনা করা। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সূরা নাহলের 10 আয়াতে বলেছেন যে আমি আপনার কাছে জিকির নাযিল করেছি, উপদেশের বাণী এটা নাযিল করেছি। কেন? যে তুমাইয়ানা লিন-নাস, যাতে করে আপনি মানুষের কাছে বর্ণনা করে দিতে পারেন, বয়ান করে দিতে পারেন, বিশ্লেষণ করে দিতে পারেন,
তাফসীর করার নাম, বিশ্লেষণ করার নাম, ব্যাখ্যা করার নাম হচ্ছে বায়ান। এই আয়াত প্রমাণ করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে তিনি বিভিন্ন বিষয়ের পূর্ণাঙ্গ বায়ান তিনি নামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। কোরআনে কিন্তু বিভিন্ন স্থানের বায়ান দেওয়া হয়নি, সেই বায়ান দেওয়া হয়েছে, ব্যাখ্যা দেওয়া হয়েছে রাসূলের জবান দিয়ে, হাদিসে, এবং রাসূল সেটা আমাদের কাছে বায়ান করেছেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। মুসলমান ভাবে বলে দেওয়া হয়েছে আকুল জাকাত, তোমরা জাকাত দাও। সংক্ষিপ্ত ভাবে বলে দেওয়া হয়েছে, কিন্তু সালাত কিভাবে করবো, কখন করবো, জাকাত করবো, কি পদ্ধতিতে সেটা আদায় করতে হবে, কখন করতে হবে, আর তাই বায়ান হচ্ছে রাসূলের জবানিতে। আপনি কোরআনে কিন্তু নাই, তাই তো বায়ান কিন্তু নাই। এই জন্য এটা অস্বীকার করার উপায় নাই যে কোরআনে যেহেতু বায়ান নাই, সেজন্য আমি সালাত করবো না। সালাত তো আল্লাহ করতে বলেছেন, কিন্তু কিভাবে করতে বলেছেন সেটা তো কোরআনে নাই, তাহলে আমি কোরআন মানবো, হাদিস মানবো না। কোরআনে যেহেতু নাই, সেজন্য আমি হাদিস মানবো না, সালাত করবো না। যারা বলতো কোরআন মানার কথা বলেছে, শুধু কোরআন মানছে না, ওহীর বাণী, তারা মনে করে ওহীর বাণী, ওহীর বাণী হচ্ছে শুধু কোরআন। অথচ আল্লাহ বলছেন যে আমি কোরআন নাযিল করেছি এবং সাথে সাথে কোরআনের বায়ান করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছি। আল্লাহ বলছেন যে আমি আপনার কাছে জিকির করার, জিকির নাযিল করেছি, এই জন্যই করেছি যাতে করে আপনি বয়ান দিলেন। রাসূল যদি বয়ান না দিতেন তাহলে আল্লাহ কোরআনই নাযিল করতেন না। কোরআন নাযিলের কারণই বর্ণনা করা হচ্ছে যে আপনি যাতে করে বয়ান দিলেন। এই জন্য কোরআন মুসলমান ভাবে বর্ণিত হতো না যদি বয়ান না দিলেন। আল্লাহর নবীকে যেহেতু বয়ান করা, তাফসীর করা, বিবরণ দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে, এজন্যই আল্লাহ মুসলমান ভাবে কোরআন নাযিল করেছেন। সংক্ষিপ্ত ভাবে আপনি সালাত করুন। এখন কোন অর্থে কত রাকাত সালাত করতে হবে, কিভাবে করতে হবে, তাকবীরে আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা দিয়ে শুরু হবে, আসসালামু আলাইকুম বলে দিলে সালাত ছেড়ে সালাত শেষ হবে, এগুলোর কোন বিবরণ কোরআনে আল্লাহ দেয়নি। এটা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে কেউ যদি হাদিস অস্বীকার করে তাহলে সেই কোরআন অস্বীকার করবে। এই জন্য ওই বাণী হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা কোরআন, ওই বাণী হচ্ছে রাসূলের পক্ষ থেকে আমাদের কাছে আসা সহিহ হাদিস। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সূরা নাহলে বলে দিচ্ছেন যে আমি আপনার কাছে জিকির নাযিল করেছি, এই জন্যই করেছি যাতে করে আপনি বায়ান করে দিলেন যে না মানুষের জন্য মানুষ আমার কাছে যা কিছু নাযিল করা হয়েছে সেটাকে বিশ্লেষণ করার জন্য বায়ান করে দেওয়া হয়েছে। অনেক আবার বলবেন যে কোরআনের বায়ান ব্যতীত আমরা অন্য কোনো হাদিস মানব না, কিন্তু কোরআনের বয়ানমূলক যেগুলো হাদিস আছে সেগুলাই মানব। মানুষের সৃষ্টি হয়েছে যে যারা শুধু বলে শুধু কোরআনের সাথে যদি মিলে তাহলে মানবে, এটা কোরআনের সাথে মিলবে, আর কোরআনে যেটা নাই সেটা হাদিসে থাকবে সেটা মানবে। অথচ আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলছেন যে আমি কোরআন যেমন নাযিল করেছি অনুরূপ ভাবে আমি হিকমত নাযিল করেছি, সুন্নাহ নাযিল করেছি। এজন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলেছেন আতিউল্লাহ, নবী বলুন তোমরা আল্লাহকে মেনে চলো, আল্লাহকে মেনে চলো বলতে কোরআনুল কারীমে যে নির্দেশ আছে সেটা আল্লাহর নির্দেশ, সেটা মানতে হবে। রাসূল যেটা হাদিসে নির্দেশ দিচ্ছেন সেটা মানতে হবে। ফিরিয়ে নাও, অর্থাৎ আল্লাহর আনুগত্য থেকে, রাসূলের আনুগত্য থেকে নিশ্চয় যদি ফিরিয়ে নাও, জেনে রাখো আল্লাহ এই কাফেরদেরকে আল্লাহ পছন্দ করে না। এখানে কাফের বলতে ওই ব্যক্তিদেরকেই কাফের বলা হয়েছে যারা আল্লাহর আনুগত্য করে না, রাসূলের আনুগত্য যারা করে না, এদেরকে কাফের বলা হয়েছে। আল্লাহ সূরা আল ইমরানের এই ২৯ নম্বর আয়াতে স্পষ্টভাবে নির্দেশ জানিয়ে দিয়েছেন আমাদেরকে যে আল্লাহর আনুগত্যের সাথে সাথে রাসূলের আনুগত্য করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের দিয়েছেন
এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা ওই বিধান, ওই বিধান। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সূরা আসরের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু। আল্লাহ তোমাদেরকে, আল্লাহর নবী তোমাদেরকে তার নির্দেশ দিয়েছেন, ফাখুযুহু, তোমরা সেটা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আর যে বিষয় থেকে তিনি তোমাদেরকে নিষেধ করেন তার থেকে তোমরা বিরত থাকো। তাহলে এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে রাসূলের মাধ্যমে আল্লাহ অসংখ্য বিষয়ের নির্দেশ দিয়েছেন, রাসূলের মাধ্যমে তিনি অসংখ্য বিষয়ের নিষেধ দিয়েছেন। সেই আদেশ এবং সেই নিষেধ গ্রহণ করে নেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি নির্দেশ। কেউ যদি আল্লাহর পক্ষ থেকে আসা নির্দেশ মানব বলে আর রাসূলের নির্দেশ না মানে, কোরআনের নির্দেশ শুধু মানতে চায়, ওই কোরআন মানবো, হাদিস মানবো না, রাসূলের নির্দেশ মানবো না, তাহলে সে আল্লাহর এই বিধান সে অমান্য করলো, আল্লাহর সেই নির্দেশ অমান্য করলো। যেখানে আল্লাহ বলেছেন যে তুমি আল্লাহ নবীর কথা তোমরা যা কিছু তোমাদের বলে সেটা গ্রহণ করো, যেটা নিষেধ করে সেটা গ্রহণ করো। আল্লাহকে ভয় করো। এবার কেউ যদি আল্লাহর নবীর পক্ষ থেকে আসা আদেশ না মানে, আল্লাহর নবীর পক্ষ থেকে নিষেধ না মানে, তাহলে তার আল্লাহকে ভয় করা হলো না। আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ হচ্ছেন কঠোর শাস্তিদাতা। একে যারা আল্লাহর নবীর পক্ষ থেকে আসা আদেশ যারা মানবে না, রাসূলের পক্ষ থেকে জারি করা নিষেধ যারা মানবে না, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোর শাস্তি দিবেন। সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ এটা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এদের কঠোর শাস্তি হবে যারা এই কোরআনের আদেশ যারা মানার সাথে সাথে রাসূলের আদেশ যারা মানবে না, কোরআনের নিষেধ মানার সাথে সাথে রাসূলের নিষেধ যারা মানবে না, এদেরও চরম শাস্তি কিন্তু হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে লা'নাল্লাহুল ওয়াসিমাতি ওয়াল মুদাশিমাতি, আল্লাহ লানত করুন ওই সমস্ত মহিলাদেরকে যারা নিজেরা অন্যদেরকে পড়াশোনা লাগিয়ে দেয় এবং অন্যরা লাগিয়ে নেয়, দাঁত খালিত করে, চুলগুলো লিখে নেয়। সৌন্দর্য করার জন্য যে সমস্ত মহিলারা তাদের আকার আকৃতি বিভিন্ন কিছু পরিবর্তন করে, এদের প্রতি আল্লাহ লানত করুন। এইভাবে তিনি লানত করলেন, লানত করলেন। তো এই সংবাদটা বানু 28 গোত্রের একজন মহিলাকে পৌঁছল যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই ধরনের মহিলাদেরকে যারা এই ধরনের কাজগুলো করে, গরুর জীবগুলো গুছিয়ে জীবন করে, দাঁতগুলোকে খালিত করে, পরশোলা লাগিয়ে নেয় ইত্যাদি, এদের প্রতি লানত করেছে। এই কথাটি যখন তিনি জানতে পারলেন, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে চলে আসলেন। এসে বলতেছেন যে আমার কাছে সংবাদ পৌঁছেছে যে আপনি এই ধরনের মহিলাদেরকে আপনি লানত করেছেন। মহিলাটা আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেছেন যে আমার কাছে খবর পৌঁছলো যে আপনি এই ধরনের অপরাধ যারা করতেছে, যে মহিলারা, তাদেরকে আপনি লানত করেছেন। তো লানত এটা অভিশাপ দেওয়া। তো তিনি বললেন, মাদি আমার কি হয়েছে যে আমি কেন আমি লানত করবো না? যাকে আল্লাহর নবীরা মানে লানত করেছেন, যাকে আল্লাহর নবী লানত করেছেন, আমি তাকে লানত করবো না কেন? অর্থাৎ নবী যাকে লানত করে সে তাকে কিন্তু লানত করা যায়। আর আর এটা আল্লাহর কিতাবে আছে, এটা আল্লাহর কুরআনে, মানে কিতাবে আছে, আল্লাহর কুরআনে আছে যে আল্লাহর নবীর যাকে লানত করবে তাকে লানত করা যায়। এটা কুরআন। তো এই মহিলা বলতেছেন, লাকাদ কারাতু মা বাইনাল লাওহাইন, আমি দুই কোরআনের মাঝে যা কিছু আছে কোরআন সব কিছু পড়েছি। কোরআনের সময় সব কিছু হয়ে গিয়েছিল।
ওরা পুরো কোরআন মাজিদ করেছি, তো কই আমার অজাব তো কি হেমাতা কোন, তো আপনি যেটা বললেন যে আল্লাহ এই ধরনের মহিলাদেরকে মানত করেছে, সেটা তো আমি কোরআনে পাইনি। তো রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, দেখো আল্লাহর কসম করে বলছি, লাইন কুনতি কারাতিহি, তুমি যদি ওটা অবশ্যই তুমি যদি ওটা পড়তে, তাহলে লাকাদ ওয়াজাদতিহি, তুমি অবশ্যই সেটা পেতে। তুমি আসলে পড়ার মতো পড়োনি, বুঝার মতো শোনি। আমা করাচ্ছি, তুমি কি এটা তেলাওয়াত করেছো যে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু? সূরা হাশরের 7 নম্বর আয়াতে তুমি জানো যেখানে আল্লাহ বলতেছেন যে তোমার রাসূল তোমাদেরকে যা কিছু নির্দেশ দেয় তা গ্রহণ করো, আর রাসূল যা কিছু নিষেধ করে তা বর্জন করো। সেটাকে তুমি পড়েছো? মহিলা বলছে হ্যাঁ সেটা তো পড়েছি। মানে সেটা পড়েছে ঠিকই, কিন্তু সে বুঝেনি। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে ফাইন্নাহু ক্বাদ নাহা আনহু, আল্লাহ নবী ওই সমস্ত বিষয়গুলো থেকে নিষেধ করেছেন। অর্থাৎ কোন মহিলা বড় তোলা লাগিয়ে নেবেন, চুল নাই, ছোট ছোট চুল আছে, মানে হাত বাজার থেকে কিনে চুল লাগিয়ে দিল, অথবা যে লাগিয়ে দিল, অথবা খাবার অথবা অনুসারিত করলো, কাজ শুরু করলো ইত্যাদি, এই কাজগুলো যারা করে তাদের মধ্যে আল্লাহ লাগাও আছে, এদেরকে আল্লাহরা প্রতি কাজগুলো নিষেধ করেছে। তো ওই মহিলাকে বুঝিয়ে দিলেন যে দেখো রাসূল যে নির্দেশ নিষেধ করেছেন সেটা কোরআনের বিধান, এটাই কোরআনের বিধান। যেহেতু কোরআনে এটা নিষেধ, রাসূল নিষেধ করেছেন, রাসূল যেটা নিষেধ করেছেন এটা ধরে নিতে হবে, এটা কোরআনেই। তো ওই মহিলা যখন বলতেছে যে কাহিনী আরা আহলা খাইয়া পালু না, আমি মনে করছি যে আপনার পরিবারের কোনো সদস্য ওই কাজগুলো করে থাকে, অর্থাৎ তার সৌন্দর্য মন্ডিত মানে নিজেকে সুন্দর করার জন্য, নিজেকে সাজানোর জন্য ওই কাজগুলো করে থাকে। তারপরে আমি মাত্র বলতে না, তো ওই মহিলা বাসায় গেল, বাড়ির মধ্যে গেল, তারপরে দেখে এসে বলতেছে না দেখলাম না আপনার মেয়েদের মধ্যে মহিলাদের মধ্যে ওই ধরনের কাজগুলো করে, শুরু করে, জীবন করে, হাসতে শান্ত করে, আরো অনেক কাজ করে। এই কাজগুলো হচ্ছে বিশুদ্ধ কাজ, লোকাগ্রাহ্য কাজ। তো ওই মহিলা এসে বলছে না এই কাজগুলি তো আপনাদের মেয়ের মধ্যে নাই, না মহিলার মধ্যে নাই। তখন আপনাকে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বললেন, শোনো লাউ কানাত কাযালিক মা জাআহা, এই কাজগুলো যদি আমাদের মুসলিমরা করে, মানে যদি কাজ করে, আমি তো তাদের জন্য নিরাপত্তা করতাম। হাদিস বুখারী মুসলিমে এই হাদিস প্রমাণিত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আদেশ করেছেন, যা কিছু নিষেধ করেছেন, সেগুলো হচ্ছে সব ওহীর বিধান। এই জন্য ওহীর বিধান আমাদেরকে আমাদের জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সকল ক্ষেত্রে এই ওহীর বিধান, অর্থাৎ কোরআনের মধ্যে হাদিসের বিধান, এটা বাস্তবায়ন করতে হবে। ওহীর বিধান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা বিধান, সেটা কোরআনের মাধ্যমে এবং রাসূলের হাদিসের মাধ্যমে। হযরত মালিক বিন আনাস রাদিয়াল্লাহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি ওই ধরনের মুতাসাদ্দিক বলে হয়েছে যে মহাকা থেকে প্রশাসক বলে হয়েছে। হযরত মালিক বিন আনাস বলতেছেন যে রাসূল বলেছেন, তারা কবি তুমি আমরা আছি, রাসূল বলেছেন যে আমি তোমাদের কাছে তুমি লিখে যাচ্ছি ধরে থাকো, তাহলে তোমরা কখনো বিপদগামী হবে না, হতহারা হবে না, অসুস্থ হবে না। একটা হচ্ছে আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে সুন্নাত রাসূলের সুন্নাত, রাসূলের সুন্নাত। তো অনেকে আবার মনে করে যে রাসূল হাদিস রেখা যায়, সুন্নাত রেখে দিই, হাদিস থেকেই সুন্নাত। অনেকে আবার বেশি বুঝে দিতে সুন্নাত হচ্ছে যেটা আমাদের জন্য পালনীয়, করণীয়, যেটা আমাদেরকে করতে হবে, যেটা আমাদেরকে করতে হবে সেটা আমি কোথা থেকে পাবো? সেটা তো হাদিস থেকে পাবো, সেই হাদিস থেকে পাবো। কিন্তু না, যেগুলো আমাদের জন্য করণীয়, অকাট্য মানে করণীয়, করতেই হবে, তারা শুরু করেছেন বা করতে করেছেন, এগুলো হচ্ছে সুন্নাত, যেগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আর হাদিস হচ্ছে আম, হাদিস হচ্ছে আম, এমন কিছু হাদিস আছে যেগুলো আপনার সুন্নাত, আপনাকে করতে হবে না, তবে সেখান থেকে
আপনার একটা জ্ঞান অর্জিত হবে, সেটা আপনার জানা থাকবে সেটা এটা যায় বা এটা করা যায়, কিন্তু এটা সুন্নাহ হিসাবে গ্রহণ করে বলবেন এমনটা না। তো এই জন্য সুন্নাহ থেকে সুন্নাহ যেটা সেটা আমাদের কি করতে হবে, সালনীয়, সেটা আমাদের জন্য কি করা জরুরি হয়। আর যেটা হাদিস সেটা অনেক সময় সেটা সুন্নাহ নাও হতে পারে, সেটা জায়েজ হতে পারে, অনেক সময় আমরা এখন পাহাড় হতে পারে, বিভিন্ন বিষয় থাকে, কিন্তু সুন্নাহটা আসছে হাদিস থেকে। এই জন্য হাদিস ব্যতীত সুন্নাহ কল্পনা করা এটা অসম্ভব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, সেটা বিদায় হজে তিনি বলেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন যে তিনি বিদায় হজে ভাষণ দিলেন। তাহলে বিদায় হজ এটা হচ্ছে আল্লাহর নবীর মৃত্যুর কয়েক মাস আগের হজ, জীবনের শেষ হজ। তিনি হজের পরে কয়েক মাস ধরে এসেছিলেন। তো সেই হজে তিনি বলতেছেন, বিদায় হজে বলতেছেন, যিনি ব্যাপার দ্বারা ক্ষতি করুন, আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি, মা এমন বিষয় রেখে যাচ্ছি, এর প্রথম দিন মজবুত করে এঁচড়ে ধরে থাকো, তাহলে সাধারণত আমাদা সেটা হলো কি 1 নম্বর কেতাব আল্লাহর কেতাব, আর দ্বিতীয়টা হচ্ছে সুন্নাহ আর নবী নিশ্চিত বুঝেছেন যে নবীর সুন্নাহ। এই দুটি জিনিস আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি, এই দুটি জিনিস যদি তোমরা মজবুত করে এঁচড়ে ধরে থাকো, তাহলে তোমরা কখনোই গুমরাহ হবে না। হাদিস থেকে প্রমাণিত হয় যে কেউ যদি মনে করে আমি কোরআন মজবুত করে থাকবো, হাদিস থাকবো না, তাহলে সে মৃত্যু, সে কোরআন মজবুত করে নিয়ে ধরার যে দাবি করছে সেই দাবি থেকে খাবারই। তার কারণ কোরআন যদি মজবুত করে নিয়ে ধরতে হয়, তাহলে তাকে অবশ্যই হাদিস মজবুত করে নিয়ে ধরতে হবে। তার কারণ কোরআন তাকে নির্দেশ দিচ্ছে যে তুমি আল্লাহর নবীটা নির্দেশ দেয় সেটা তুমি গ্রহণ করো, যেটা নিষেধ করে সেটা বর্জন করো। কোরআন নির্দেশ দিচ্ছে তুমি আল্লাহকে মেনে চলো, রাসূলকে মেনে চলো। কোরআন বলতেছেন যে ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইয়াদউনা ইলা আল্লাহি ওয়া রাসূলিহি, মুমিনের কথা বলতে সেটাই যখন তাকে আল্লাহর দিকে ডাকা হয়, ওয়া রাসূলিহি তার রাসূলের দিকে ডাকা হয়। কেন? যে ইয়াহকুমা বাইনাহুম, যে রাসূল তাদের কাছে ফায়সালা করবে। রাসূল ফায়সালা করবেন কিসের দ্বারা? তিনি ওহীর দ্বারা, আল্লাহর পক্ষ থেকে আসা বাণীর দ্বারা তিনি ফায়সালা করবেন। এখানে মুহাদ্দিসরা বলছেন যে আল্লাহর দিকে যখন ডাকা হয়, অর্থাৎ কোরআনের দিকে ডাকা হয়, কোরআনের ফায়সালার দিকে ডাকা হয়, ওয়াইলা রাসূলি ওয়া রাসূলিহি, ওটা রাসূলের দিকে ডাকা হয়, অর্থাৎ রাসূলের ফায়সালার দিকে ডাকা হয়। তো যখন ফায়সালা দিলেন কিন্তু রাসূল, আল্লাহ তো স্বয়ং মানুষের মধ্যে ফায়সালা দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছেন রাসূলকে। এই জন্য রাসূলের কাজ ছিল আল্লাহর পক্ষ থেকে আসা ঐশী বাণীর মাধ্যমে মানুষের মাঝে ফায়সালা করা। আল্লাহ বলতেছেন যে যখন তাদেরকে আল্লাহ রাসূলের দিকে ডাকা হয় যে রাসূল তাদের মাঝে ফায়সালা করবেন, তখন মুমিনের কথা তো এটাই হয়, জানি আকুলু সামি'না ওয়া আতা'না, আমরা আপনার কথা শুনে নিলাম, আপনার কথা মেনে নিলাম। উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই কিন্তু আযাব পাবে, পুরস্কার পাবে। আল্লাহ ওয়া রাসূলুহু, যারা আল্লাহকে মেনে চলছেন, রাসূলকে মেনে চলছেন, আল্লাহকে ভয় করছেন, আল্লাহ বলতেছেন যে এরাই সফলতা পাবে। সূরা নূরের 51 থেকে 52 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে সেই বিষয়গুলো আমাদেরকে বলে দিয়েছেন। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে এই ধরনের অসংখ্য দলিল আছে, আদিল্লা আছে যে ওহীর বিধান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা, ওহীর বিধান, ওহীর বিধান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা, রাসূলের জারি করা বিধান। এই বিধান আমাদের জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। এই জন্য আমাদের এই কথার উপরে ঐক্যবদ্ধ হতে হবে, সকল বিধান বাতিল করুন, ওহীর বিধান কায়েম করুন। জীবনের সকল ক্ষেত্রে আপনি আপনার ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, ব্যবসায়িক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সকল ক্ষেত্রে, অর্থনীতি, সমাজনীতি, সকল ক্ষেত্রে আপনি ওহীর বিধান কায়েম করুন আপনার জীবনে। তাহলে আপনি শান্তি পাবেন, শান্তি পাবেন। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে তিনি বলে দিয়েছেন যে আমি এই দুটি জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি, এই দুটি জিনিস তোমাদেরকে মজবুত করে এঁচড়ে ধরতে হবে।
সে দুটি জিনিস মজবুত করে যেতে ধরলে পারে তোমরা নাজাত পাবে, পরিত্রাণ পাবে। আর এই দুটি জিনিস যদি তোমরা মজবুত করে এঁকড়ে না ধরো তাহলে কিন্তু তোমরা গুমরাহ হবে, পথভ্রষ্ট হবে, তোমরা জাহান্নামী হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাদি কারেবা বর্ণনা করেছেন, হারামা রাসূলুল্লাহ ইয়াওমা খায়বার আসিয়া, আল্লাহ নবী খায়বারের দিন অনেক বিষয় হারাম করলেন, যেমন গৃহপালিত আহার হারাম করলেন, হারাম করলেন। তারপরে তিনি বললেন যে অচিরে কিছু ব্যক্তিদের আবির্ভাব করবে, যুগাক্ষী বাণী সে আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে, তার সিদ্ধান্ত আরোহণ করে মিথ্যা প্রতিপন্ন করতে চাইবে আমাকে। হাদিসি, তার কাছে আমার হাদিস থেকে তার কাছে হাদিস বলা হবে, এখানে শুনতে বলা হচ্ছে না, আমার হাদিস থেকে তার কাছে হাদিস বলা হবে তার কাছে। এখনো সে বলবে বাইনা না বাইনা কোন কিতাবুল্লাহ, আমাদের মাঝে আপনাদের মাঝে আল্লাহর কিতাব আছে, হালাল ইস্তাহাল্লাহু, আমরা আল্লাহর কিতাবে যেটা হালাল পাবো সেটা হালাল মানবো। ওয়া ওয়াজাদনা ফীহি মিন হারাম হারামনাহু, আমরা আল্লাহর কিতাবে যেটা হারাম পাবো সেটা হারাম মানবো। রাসূলের যেটা আদেশ, রাসূলের যেটা আদেশ সেটা আমি মানবো না। রাসূল বলছেন, আলা সাবধান, খবরদার, জেনে রাখো, ওয়া ইন্নামা হারামা রাসূলুল্লাহ কামা হারামা মিসলমা হারামাল্লাহ, ওয়া ইন্নামা হারামা রাসূলুল্লাহ, রাসূল যা কিছু হারাম করেছেন, রাসূল যা কিছু হারাম করেছেন সেটা মিথ্য, আল্লাহ যেটা হারাম করেছেন সেটা হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হারাম করবেন সেটা কিন্তু আল্লাহ হারাম করার মতো। সেজন্য আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা মুসনাদে আহমদের হাদিস, জামি গ্রন্থের হাদিস, ইবনে মাজার হাদিস, অসংখ্য হাদিস রয়েছে। আরেকটি হাদিস, যে হাদিসটিও তিনি আবু দাউদ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে সহিহ বর্ণিত হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আবু রাফি বলতেছেন তার পিতা রাফি থেকে, যে আবু রাফি বলতেছেন যে রাসূল বলছেন যে আমি তোমাদের কাউকে যেন এই অবস্থায় না পাই যে সে বিলাসী জীবনযাপন করতেছে, সিংহাসনের উপরে টেকনাকে বসে আছে, অর্থাৎ সে এলে মাধ্যম করার জন্য এলে মাধ্যম করতে চাইও না, বিলাসী জীবনযাপন করে। তারপরে তার কাছে আমার আদেশ আছে, আমার থেকে একটা আদেশ থেকে তার কাছে একটা আদেশ আছে, যে আদেশটা রাখতে করছে, যে আমার তুমি যেটা আমি তাকে যে আদেশ দাবি করেছি, আর না হয় তো আনহু, অথবা তার কাছে একটা নিষেধ আছে, যে নিষেধটা আমি করেছি। এখনো সে তখন বলে না দেরি, এগুলো আমি বুঝি না, মা হঠাৎ না থেকে তাবিল্লাহ, আল্লাহর কেতাবে যেটা আমি পাবো সেটা আমি মেনে চলবো, যে আদেশ নিষেধ আমি কোরআনে পাবো সেটা মানবো। রাসূলের পক্ষ থেকে যে আদেশটা আমার কাছে পছন্দ হলো সেটা আমি মানবো না। রাসূল বলছেন যে এই ধরনের অবস্থায় যেন আমি তোমাদের কাউকে না পাই, এরা হলো জাহান্নামী সম্প্রদায়, এরা চিরস্থায়ী কাফের জাহান্নামী সম্প্রদায়। যারা আদেশ অস্বীকার করে এরা মুসলমান নয়, এরা চিরস্থায়ী জাহান্নামী কাফের। এই কাফেরদেরকে যেন আমি কাফের অবস্থায় তোমাদেরকে কাউকে যেন আমি হাসরের কাছে না পাই, যে তোমরা আমার হাদিসকে তোমরা অস্বীকার করেছো। আমার হাদিস যখন তার কাছে পৌঁছেছে তখন বলেছে যে আমি এটা মানি না। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মিকদাদ বিন মাআদ কারে বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা হাত্তা সতর্ক থাকো, হাল আতা রাজুলুন ইউবাল্লাগুল হাদিস, অচিরে একজন ব্যক্তির কাছে ইউবাল্লাগ, তার কাছে পৌঁছানো হবে হাদিস মিন্নি হাদিস আননি, আমার পক্ষ থেকে হাদিস পড়া, ওয়া মুস্তাকিমুন আলা আরিকাতি, সে তার সিংহাসনের উপরে, যে তার গদির উপরে কে বসে থাকবে, বলবে বাইনা কোন কিতাবুল্লাহ, আমার কাছে তোমার কাছে কিতাব আছে, আমি কোনো হাদিস নিয়ে হাদিস মানবো না, আমি আমার ওয়াজাদনা ফীহি, এই কিতাবুল্লাহ যা আমি পাবো হালাল হালাল ইসলাহলাহু হালাল বলে করবো, আমার ওয়াজাদনা ফীহি হারাম, আর যেটা আমি হারাম পাবো হারামনাহু সেটা আমি হারাম মনে করবো। রাসূল বলেছেন, ওয়া ইন্না মা হারামা রাসূলুল্লাহ, নিঃসন্দেহে রাসূল যা হারাম করেছেন কামা হারামাল্লাহ, আল্লাহ যেমন হারাম করেছেন।
যে হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার সুনানে তিরমিজির 2663 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। হাদিস শরীফ রয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবি হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীতেও হাদিস আছে, বুখারীর 1432 নম্বর হাদিস, আবু মুসা আশআরী বলেছেন যে রাসূল বলেছেন যে তোমরা সুপারিশ করো, তোমরা যদি ভালো কাজে সুপারিশ করো তো তোমাদেরকে নেকি দেওয়া হবে। যে কোনো ভালো কাজে যদি আপনি সুপারিশ করেন তাহলে নেকি আল্লাহ দিবেন। তারপরে তিনি বললেন আল্লাহ তার নাবির জবান দিয়ে যে বিষয়ের ফায়সালা দিতে চান তিনি সেই বিষয়ের ফায়সালা দিয়ে থাকেন। স্পষ্ট কথা বুখারী যে আল্লাহ নবী বলছেন যে আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ সেই বিষয়ের নির্দেশ দিতে চান, ফায়সালা দিতে চান, সেই বিষয়ের ফায়সালা তিনি তাকে দিয়ে দিয়েছেন। একে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ফায়সালাকারী মানবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা হারাম ঘোষণাকারী মানবেন না, হালাল ঘোষণাকারী মানবেন না, অর্থাৎ অনেক বিষয় রাসূলের মাধ্যমে হালাল এবং হারাম আল্লাহ করেছেন, সেটা যারা মানবে না তারা নিঃসন্দেহে জাহান্নামী হবে। আর যদি সেটা অস্বীকার করে তাহলে চিরস্থায়ী জাহান্নামী কাফের হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদ্হুনি মা তারাকতুহু, আমাকে তোমরা ছেড়ে দাও প্রশ্ন করা থেকে, যে বিষয়টি আমি তোমাদের জন্য ছেড়ে দিই। মানে তোমরা এই জিজ্ঞাসা করে জটিল করে নিও না। এবার একটা খাবার আছে, একজন সাহাবী আল্লাহ নবী বললেন যে তোমাদের উপরে আল্লাহ হজ ফরজ করেছেন, এখন তোমরা হজ করো। একজন সাহাবী বললেন পরিবর্তন করতে হবে, তখন কিছু থাকবে। এভাবে তুমি 3 বার প্রশ্ন করলেন, পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হবে। রাসূল বললেন, 3বার বললেন যে দেখো আমি যদি বললাম না তাহলে তাহলে কিন্তু অনেক বেশি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হ্যাঁ বলতেন তাহলে হজ করা প্রতি বছর অজীব হয়ে যেত। তাহলে রাসূলের কথার মূল্য, রাসূলের হ্যাঁ বলার মূল্য কত বেশি। আল্লাহ নবী যদি কোনো কথা বলে দেন তাহলে সেটা কার্যকর হয়ে যায়। রাসূল বলছেন আমি যদি হ্যাঁ বলে দিলাম তাহলে প্রতি বছর তোমাদের জন্য হজ ফরজ হয়ে যেত। আর যদি হজ প্রতি বছর ফরজ হয়ে যেত তাহলে তোমরা পালন করতে না। আর তোমরা যদি পালন না করতে তাহলে উচ্চতম তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নির্দেশ দিলেন সেটা অজব হয়ে যাবে। সে অজব যদি কেউ পালন না করে তাহলে অবশ্যই তাকে শাস্তি দেওয়া হবে। হাদিস কোরআনে যে মাজার এই হাদিস, এখানে আরেকটি হাদিস, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি 2679 নম্বর হাদিস, আবু হুরায়রা বলেছেন যে আমি তোমাদের জন্য যা ছেড়ে দিই তোমরা আমাকে প্রশ্ন করা ছেড়ে দাও, সেটা অতিরিক্ত প্রশ্ন করে তোমরা নিজের উপর জটিল করে নিও না। তবে হ্যাঁ, এটা হাত্তাস্তকুম, আমি যখন তোমাদেরকে হাদিস বলবো তখন সেই হাদিস তোমরা আমার থেকে গ্রহণ করবা। তাহলে এখানে হাদিস গ্রহণ করার কথা আছে। এটা হাত্তাস্তকুম, হাদিস যখন করবো হাদিস গ্রহণ করবে। অতীতে যারা ছিল জাতি, খ্রিস্টান জাতি, এরা বেশি বেশি প্রশ্ন করার কারণে, বেশি বেশি ইখতিলাফ করার কারণে তারা কিন্তু ধ্বংস হয়েছে। তাদের নবীদেরকে বেশি বেশি প্রশ্ন করেছে, মাসআলা যত প্রশ্ন হয় মাসআলা তত জটিল হয়ে যায়। এই জন্য তারা তাদের উপরে তাদের মাসআলাকে প্রশ্ন করার মাধ্যমে জটিল করে নিয়েছে। যেমন আপনারা জানেন যে মুহাম্মদ বললেন একটা নিয়ম থাকবে, সেটা সূরা বাকারাতে আছে, তো কিছু বলি কিন্তু একটা গোল দেখাই করে। এখন আমরা প্রশ্ন করবো গোল কি হবে, ঘর কি হবে, কি হবে না হবে, করে 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 এই বিষয়টা জটিল করে। এখন যেই ধরনের গোল নিবন্ধ দেওয়া হবে ওই ধরনের গোল পাওয়া যায় না, এখন রিয়াজ করে তাকে পাওয়া যাবে। এখন সেও এখন মনে করবো এই গোল ছাড়া নিবন্ধ হবে কোন গোল পাইয়ে ওই গোলটাকে তারা তার চামড়াতে যে পরিমাণ স্বর্ণ লাগে এটা সাক্ষীদের বর্ণনা আছে, এত মূল্য দিয়ে তারা সেটাকে কিনতে হলো না। ওরা বলছেন যে তারা কিন্তু তারা গ্রহণ করা না করার উপর এত মূল্য দিয়ে করা আছে। রাসূল বলেছেন যে তারা যদি ওখানে প্রশ্ন না করে একটা গোল হয়ে দিত তাহলে কিন্তু তাদের ওই সমস্যাটা সমাধান করতে সেখানেই পেয়ে যেত।
কিন্তু তারা প্রশ্ন করে 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 শিক্ষাটা জমি। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা থেকে সাহাবীদেরকে অনুপ্রাণিত করা হলো যে যে বিষয়টা তোমাদের বলছেন সেটা জানার জন্য একটা বিষয় প্রশ্ন করবে সেটা ঠিক আছে, কিন্তু তিনি একটা বিষয় আগে দিলেন আদেশটাও হাতে নিয়ে নিতে হবে। রাসূল বলেন সেটা তোমাদের বলতে হবে, বাস্তব হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সেটা হচ্ছে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আসা ওহীর বিধান। আজকের আলোচ্য বিষয় ছিল যে ওহীর বিধান কাকে বলে। উত্তর হলো যে আল্লাহর পক্ষ থেকে আসা প্রত্যেকটি বাণী হচ্ছে ওহী। আল্লাহর পক্ষ থেকে যেটা আমাদের কাছে এসেছে সেটাই হচ্ছে ওহী। সেটা কোরআনের মাধ্যমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমাদের কাছে এসেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে তিনি আমাদেরকে সাবধান সতর্ক করেছেন। তিনি বলেছেন যে তোমরা এমন কিছু আমল করবে না যে আমলের উপর আমার নির্দেশ নাই। যদি আমার নির্দেশ থাকে একটা আমল করার জন্য সেটা করবা, নির্দেশ নাই করবা না, সেটাই বেদাত হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সেটা আমাদেরকে করতে হবে। আর সেটা তিনি আমাদেরকে দেখিয়ে দেননি আমল হিসাবে বা আমাদের মানে জীবনের যে কোনো বিষয়ের ফায়সালা হিসাবে সেটা করতে হবে না। কোরআন যেমন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর নবীর কাছে আসতো, হাদিসও যেমন আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে আসতো এবং আল্লাহর নবীর ইলহামের মাধ্যমে আসতো। ফেরেশতাদের মাধ্যমে যে আল্লাহর নবীর কাছে হাদিস আসতো তার অসংখ্য প্রমাণ কিন্তু আছে। শত শত প্রমাণ আছে যে ফেরেশতারা হাদিস নিয়ে আসছেন। কোরআনের বাণী যেমন নিয়ে আসা হতো, হাদিসও যেমন জিবরীল নিয়ে আসছেন। কয়েকটা এখানে অসংখ্য দলিল আছে, আমি কয়েকটা বলি আর কি, এটা একদিনের আলোচনা হতে পারে। তো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদেরকে তিনি বললেন, সাথীদের বলতে এখানে তিনি খুতবাতে বললেন আর কি আমি 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 তিনবার বললেন। তো তাকে জিজ্ঞেস করলেন যে আপনি তিনবার আল্লাহকে বললেন তার কারণ কি? তিনি বললেন যে এখন জিবরীল এসে আমাকে বলল এই কথাটা, তিনটা কথা বলল যে যারা রমজান মাস ছিল, রমজান মাস পাওয়ার পরে রমজান মাস পার হয়ে গেল, ক্ষমা পেল না, ক্ষমা করার তাদের হলো না, মারা গেল, জাহান্নামে প্রবেশ করলো, আল্লাহ তারপরে আল্লাহর অভিশাপ নাযিল করুন, তারপরে আল্লাহ তার গজব নাযিল করুন, লানত নাযিল করুন, এবং আপনি বলুন আমি আমি বলছি। দুই নম্বর আমি বলার কারণ হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা তার পিতা মাতাকে একজনকে তারা থেকে সে তাদের খেদমত করলো না, মারা গেল, জাহান্নামে প্রবেশ করলো, আল্লাহ তার উপরে লানত করুন, আমি এই গল্প করতেছি জিবরীল বলতেছে এবং আপনি আমি বলুন, তিনি আমি বললেন। তৃতীয় আমি বলার কারণ হল যে তিনি বললেন যে আপনার নাম তার কাছে উচ্চারণ করা হল, উচ্চারণ করা হলো যে আপনার সাথে দূর পাঠ করবো না, মারা গেল, জাহান্নামে প্রবেশ করলো, আল্লাহ তার উপরে লানত করুন এমন আপনি আমি বলুন, তখন আমি বলি হাদিস সহিহ, সহিহ ইমানের হাদিস, সহিহ তারগীবের হাদিস এসেছে, সহিহ তারগীবের দুই জায়গায় হাদিস এসেছে, 1679 নম্বর একটা হাদিস সহিহ তারগীবে দেখে নিতে পারেন। আর একটা হাদিস যে রাসূলকে আল্লাহর পক্ষ থেকে জিবরীল এসে হাদিস বলতে তার অসংখ্য প্রমাণ আছে। তার মধ্যে একটা হচ্ছে আরেকটা হচ্ছে যে জিবরীল বলতেছেন যে আমার কাছে এসে বললেন মুর আসহাবাকা ইয়া মুহাম্মদ, মুর আসহাবাকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার সাহাবীদেরকে নির্দেশ দেন যে আইয়ার ফারু আকরাহু বিতালবিয়ে যে যখন তারা হজের ইহরাম বাঁধবে আর হজের তালবিয়া করবে তখন তারা যেন উচ্চ স্বরে বলে আরেকটা হাদিসে এসেছে জিবরীল আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বলছেন যে আসছে সেই হাদিসা একটা পাত্র আসছে, সেই পাত্রে আছে, তো আপনি হাদিসা আসলে পারে আপনি তাকে আল্লাহর পক্ষ থেকে সালাম জানাবেন, তার কারণ যে আল্লাহ তাকে সালাম দিয়েছেন আর আমার পক্ষ থেকে সালাম জানাবেন, আর আপনি তাকে
সুন্দর পাচ্ছিলেন জান্নাতে একটা পাঠাবে। এটা কিন্তু হাদিস, আল্লাহ পক্ষ থেকে যে হাদিসটা জিবরিল এসে বললেন। এইভাবে অসংখ্য হাদিস আছে যে হাদিসে প্রমাণিত হয় যে আল্লাহ নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম এবং আরো অন্যরা অন্য ফেরেশতাও এসে রাসূলকে হাদিস বলতেন। সেই হাদিস কিন্তু কোরআন নাই, হাদিস আছে, হাদিসের পক্ষে আপনাদের ভাষাতে এতে আল্লাহর পক্ষ থেকে আসা ওহী সেটা হচ্ছে কোরআন, আল্লাহর পক্ষ থেকে আসা ওহী সেটা হচ্ছে হাদিস। এতে ওহীর বিধান এবং হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা বিধান সেটা কোরআনে আসুন আর হাদিসে আসুন, সেটা আমাদেরকে মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন শরীর দান করেন। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم